আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো ঈদ হয়ে গিয়েছে, অনেকদিন হয়ে গেল। তো ঈদের ব্লগ দেওয়ার পর কিন্তু আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। তো এখন এই তো আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমরা ঈদের পরে আমার ভাগিনার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম দাওয়াতে। আর এই তো যাওয়ার সময় আমি একটু করে ভিডিও করেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল জায়গাটা। কত সুন্দর দেখেন, দুই সাইড দিয়ে শুধু পানি আর পানি, মাঝখান দিয়ে রাস্তা। তো জায়গাটা দেখার মতো একটা জায়গা ছিল, অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে গিয়েছিলাম। আর এরপরেই তো দেখেন সামনে কতগুলো সারি বেঁধে হাঁস চলে যাচ্ছে পানিতে নামার জন্য। গ্রামের এই দৃশ্যগুলো না অনেক মুগ্ধকর দৃশ্য। এগুলোকে আসলে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। তো আমার কাছে কিন্তু গ্রাম অনেক ভালো লাগে। শহরের বন্দি জীবনের চেয়ে কিন্তু গ্রামের এই খোলামেলা জীবনটা অনেক ভালো লাগে আমার কাছে। আর গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সহজ সরল হয়, তারা অল্পতে অনেক সন্তুষ্ট হয়ে যায়। আর এই তো কথা বলতে বলতে আমার ভাগিনা শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এই দেখেন কত সুন্দর লেবু গাছে লেবু, ডালিম গাছে ডালিম, অনেক সুন্দর ডালিম ঝুলে আছে। তো এগুলো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর আমি একটু করে ভিডিও করেছি, যদিও বাড়িতে আসার পর খুব বেশি ভিডিও করা হয়নি, তারপরও মাঝে মাঝে একটু করে ভিডিও করে রেখেছি। আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই দেখেন খুব সুন্দর, আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। এরপরে আমি বাসায় গিয়ে একটু করে বসে আবারও বাইরে চলে এসেছি। বাইরের খুব সুন্দর একটা দৃশ্য। আর এখানে মেয়ে কিন্তু আসেনি, মেয়ে ও নানু বাসায় আগে চলে গিয়েছে, ওর খালামণির সঙ্গে ছেলে এসেছে। তো আমি আমার ছেলেকে খুঁজতেছিলাম। তো এসে দেখি আমার ছেলে এদিকে পানি দেখে ও তো মহা খুশি। তো আমারও কিন্তু ইচ্ছে হয়েছিল যে এই পানিতে নেমে একটু গোসল করে নেই। আমার সাথে আমার ছেলে তো আরও খুশি, বলে আম্মু চলো আমরা দুজনে এখানে নেমে গোসল করে নেই। দুঃখের বিষয় এখানে কিন্তু নামতে পারবো না, যদিও আমার শ্বশুরবাড়ি কিংবা বাবার বাড়ির আশেপাশে হতো তাহলে হয়তো একটু নামতাম। আর পানিগুলো এত পরিষ্কার দেখেন, একদম নিচে থেকে দেখা যাচ্ছে, অনেক স্বচ্ছ। আর পানিগুলো দেখতেই মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই দেখেন কত সুন্দরভাবে পানিগুলো যাচ্ছে। তো পানিগুলোর এখানে কিন্তু গভীরতা খুব বেশি না, এগুলো কিন্তু চাষের জমি। তো এগুলোতে অনেক সময় ধান চাষ হয়। আর এখন বর্ষাকালে এখানে পানি এসেছে। এই দেখেন আমার ছেলে কি দুষ্টামি করতেছে। তো নিষেধ করার পরেও কিন্তু ওকে আটকাতে পারছি না, ওর এদিকে সেদিকে ও যাচ্ছে, পানিগুলো লাগতেছে। আমার একটু করে ভয়ও হচ্ছিল। এরপর ডেকে নিয়ে আসার পর আমরা একটু সবাই মিলে নাস্তা করে নিলাম, করে আবারও বাহিরে বের হলাম। আর সকাল থেকে কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম, এত পরিমাণ গরম যে রুমের ভিতরে বসে যাচ্ছিল না। তো আমরা সবাই মিলে বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, বাইরে অনেক সুন্দর বাতাসও ছিল। তো গ্রামের বাড়িতে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অনেক ভালো, কারেন্ট না থাকলেও বাইরে হাঁটাহাঁটি করা কিংবা বাইরে কোথাও বসলে অনেক সুন্দর বাতাস পাওয়া যায়। আর আমাদের শহরের জীবনযাপনগুলো তো শুধু গরম আর গরম, এক সেকেন্ড কারেন্ট ছাড়া থাকা যায় না। আর ওই দেখেন অনেক দূরে এক চাচা কিভাবে উনি মাছের জাল পাততেছেন। তো এভাবে কিন্তু অনেক মাছ ধরা যায়, জাল পেতে রেখে আসবেন আজকে, আর উনি কালকে সকালে গিয়ে এই জালটা উঠাবেন, তাহলে দেখবেন উনি অনেক মাছ পাবেন। আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর এদিক থেকে হাঁসগুলোও কিন্তু মাছ খুঁজে খুঁজে খাচ্ছে মনের আনন্দে। আর এই দেখেন কত সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো দেখে কার না ভালো লাগে। আর এদিকে এই দেখেন আপনাদের ভাইয়াও চলে এসেছে পানির কাছে। আর আশেপাশের ছেলেমেয়েরাও এখানে খেলাধুলা করতেছে। আমার কিন্তু অনেক ভয় লাগতেছিল এই বাচ্চাগুলো যদি কেউ পানিতে পড়ে যায়, তবে এরা কিন্তু পড়বে না, এরা অনেক সাহসী, এরা সব সময় এভাবে খেলাধুলা করে অভ্যস্ত, যার ফলে ওদের মাদেরও কোনো টেনশন নেই। আর আমরা কিন্তু খুব সহজেই টেনশন করি। আর আমার ছেলে একটু পানির কাছে গেলে আমি আরও বেশি টেনশন করি। আমার ছেলে কিন্তু সাঁতার জানে না, আমিও জানি না, আমার ছেলেও জানে না। তো আমার ছেলেকে সাঁতার শেখানোর খুবই জরুরি দরকার। কোথায় শেখাবো, কিভাবে শেখাবো ভেবে পাই না, এই জন্য আর শেখানো হচ্ছে না, তবে শীঘ্রই শেখাবো। আর এই তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, আমরা এখন চলে যাব। আর এদিক থেকে দেখেন আমার ভাগ্নি আর হচ্ছে আমার দেবরের মেয়ে, ওরা দুজনে এদিকে ছোটাছুটি করতেছে। ওদেরকে দেখে কিন্তু আমি আমার তাবিহাকে অনেক বেশি মিস করতেছি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।